ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দুই দেশই পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা পরিকল্পনা করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনো চলছে, আর এতে সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতারা। এরই মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি আরও হামলা চালায় তাহলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে ভারত। এদিকে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভারতের ছোড়া 25টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি চলতে থাকায় আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষজন। কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন বহু মানুষ। আমার বাড়িতে এখন 25 জন মানুষ থাকছে। কেউ কেউ খালি পায়ে হেঁটে এসেছে, কেউ কেউ তাড়াহুড়োয় বাড়িতে তালা পর্যন্ত দিতে পারেনি। পাকিস্তানের সঙ্গে 1037 কিলোমিটার সীমান্ত রয়েছে রাজস্থানের, এবং সেই সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্সকে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যোধপুর, কিশনগড় ও বিকানের বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে 9 মে পর্যন্ত। আকাশপথে যুদ্ধ বিমান টহল দিচ্ছে। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানা গেছে। পাঞ্জাবেও একই রকম সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যটিতে পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল এবং জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, 7 তারিখ রাতের অপারেশনে 100 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। তিনি জানান, অপারেশন সিঁদুর শেষ হয়নি, এখনো চলছে। বৃহস্পতিবার দুপুরে সর্বদলীয় বৈঠকে ব্রিফিংয়ে তিনি কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। তিনিও অপারেশন সিঁদুরকে সমর্থন করার কথা জানান। এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী যদি ভারতে হামলা চালায় তাহলে তাদেরকে কঠোর জবাব দেয়া হবে। বৃহস্পতিবার ভারত সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। এই সংঘাত বাড়ানোর কোনো ইচ্ছা আমাদের নেই, কিন্তু তাদের সেনাবাহিনী যদি ভারতের ভূমিতে আবারও কোনো হামলা চালায় তাহলে আমরাও বসে থাকব না। পাকিস্তানকে দৃষ্টান্তমূলক জবাব দিতে ভারত প্রস্তুত রয়েছে। একই দিন পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত একযোগে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হ্যারোভ ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে অন্তত 25টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছেন তিনি। Being in a high state of alert and vigilance, সৃষ্টি ঘটক, 71।